বিষয়টাতে আপনি জানেন যে উত্তরাঞ্চলের গেটওয়ে হচ্ছে সৈয়দপুর এবং শিল্প বাণিজ্যে সমৃদ্ধ একটি শহর এবং মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু একটা নির্বাচনী সভায় বলেছিলেন যদি আন্তর্জাতিক বিমানবন্দর হয় সৈয়দপুরটা হবে এবং আপনি জানেন যে শ্রীলঙ্কা মালদ্বীপ কিন্তু খুব কাছাকাছি হয় বাণিজ্যে কিন্তু একটা সম্ভাবনা আছে। তো আমরা শুনতেছি বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর হবে, সেক্ষেত্রে আপনার অপিনিয়ন? বগুড়া হচ্ছে, সৈয়দপুর না হয় বগুড়া হচ্ছে, সৈয়দপুর হচ্ছে না কেন বা হবে না কেন? না আমরা এখন আমরা প্রায়োরিটি বেসিসে দেখছি যেটা সবথেকে যেহেতু বগুড়াও ওনার কমিটমেন্ট ছিল, যেখানে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট করে রেখেছে সেখানে হবে অবশ্যই, একটু ইনশাল্লাহ হবে আস্তে আস্তে। কারণ একসাথে আমরা সব করতে পারবো না, এটা তো আপনি বুঝতে পারছেন। আর আমাদের সময় মাত্র 2 মাসের একটু বেশি আমাদের হয়েছে, আপনাদের ধৈর্য ধরতে হবে। আমরা পর্যায়ক্রমে একটার পর একটা করে যাব, মানে যেটা দেখবো আমার যাত্রী সেবা বেশি হবে, সুবিধা হবে, দেশের স্বার্থে থাকবে, জনগণের স্বার্থে থাকবে, যে বিমানবন্দর সেটি আমরা গ্রহণ করবো। তো এটা কি বিবেচনায় আছে এখন হ্যাঁ, আমাদের বিবেচনায় আছে এখন। আচ্ছা, আরেকটা বিষয় ছিল যে এখানে জমি অধিগ্রহণের বিষয়টা 4 ধারা এবং 7 ধারায় নোটিশ দেওয়া আছে। এতে করে যারা জমি মালিক তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা স্থিতিশীল অবস্থায় স্থাপনাও করতে পারছে না, বিক্রি করতে পারছে না। তো এই ব্যাপারে আপনাদের মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ নেওয়ার? এটা আমরা বিবেচনার মধ্যে আছে, আমরা পরবর্তী সময় এই ব্যাপারে আপনাদের জানাবো। আরো কোনো প্রশ্ন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাদের যিনি প্রধানমন্ত্রী বর্তমানে, আপনাদের বিএনপি চেয়ারপারসন, তিনারও কিন্তু নির্বাচনী ইশতেহার ছিল যে সৈয়দপুর বিমানবন্দরকে আমরা নির্বাচিত হলে আমরা এটাকে আমরা মূল্যায়ন করব এবং আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা রূপান্তরিত করব। যেহেতু আপনি এই পর্যটনের মন্ত্রী, আপনার কাছে আমাদের সৈয়দপুরবাসীর দাবি যে অবহেলিত জেলা হিসেবে এটাকে আপনি মন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরবেন এবং আমরা আপনাদের কাছ থেকে মূল্যায়ন চাই। আসলে আমরা এই অঞ্চলে মানুষ দীর্ঘদিন থেকে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। আসলে কি আমরা এই কথার মধ্যে সীমাবদ্ধতা থাকবো না, আমরা উন্নয়ন আমরা পাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট করেছে উনি কিন্তু সেটা পর্যায়ক্রমে করে যাচ্ছেন। এক্ষেত্রেও কোনো হবে না, ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আপনাদের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আমরা পূরণ করার চেষ্টা করব, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বগুড়ার পর আপনাদের এখানে আসা হয়েছে এবং অনেক সময় কিন্তু আপনাদের সাথে আজকে পার করবো। ধন্যবাদ আপনাদের সবাই।